যে পরীক্ষা শনিবার 6 তারিখে গুরুত্বপূর্ণ সাজেশান 100% প্রশ্নে আসার নিশ্চয়তাই। কেননা আজকেই যে 3 তারিখে পরীক্ষাগুলো হয়েছে সেই প্রশ্ন বিশ্লেষণ করেছি আমি, সেটা হচ্ছে এর বাইরে কিছু কোশ্চেন আছে, এই জন্য আমি একটি সাজেশান তৈরি করেছি এবং এই সাজেশান শিওর আসবে সেই মর্মে আমি 3 পৃষ্ঠায় ফর্মাল ইনফর্মাল, 7 পৃষ্ঠায় ফর্মাল ইনফর্মাল, 3 পৃষ্ঠায় ফর্মাল ইনফর্মাল পড়লে 7 পৃষ্ঠাটি সে পূরণ করতে পারবে। 13 পৃষ্ঠা অ্যাক্টিভিটি 1.11 এই ছবি দেখে শিক্ষার্থী একটি ডায়লগ মানে কথোপকথন রেডি করতে পারবে। 18 পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 2.5 এটি পড়ে দুইটা কোশ্চেন আছে। বি নাম্বারটা হচ্ছে ম্যাসিং, এই ম্যাসিংটা বেশি ইম্পর্ট্যান্ট। 22 পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 3.3 এটি পড়ে একটি টেবিল আছে, টেবিলটি পূরণ করতে হবে। একইভাবে 23 পৃষ্ঠায় 3.4 এটি পড়ে আর্টিকেল পূরণ, 24 পৃষ্ঠায় আর্টিকেলের চক পূরণ। এই 23 এবং 24 পৃষ্ঠায় এই দুইটি পড়ে 24 পৃষ্ঠাটা বেশি ইম্পর্ট্যান্ট এবং 24 পৃষ্ঠায় 100% শিওর আসবে এরকম একটা টেবিল, হয়তো এটি আসবে নয়তো এই নিয়মে একটা লেখা দিবে। 27 পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 3.8 পড়ে ছবি দেখে আর্টিকেল ও প্রোনাউন ব্যবহার করে সংক্ষেপে একটি প্যারাগ্রাফ লিখবে। অর্থাৎ এই 3 যে অ্যাক্টিভিটি আছে এখানে কতগুলো ছবি আছে, ওই ছবি দেখে একটা প্যারাগ্রাফ লিখবে। এখানে ফোকাস ওয়ার্ড থাকবে আর্টিকেল এবং প্রোনাউন, মানে এটাকে বেশি গুরুত্ব দিয়ে এই প্যারাগ্রাফটি লিখতে হবে। অর্থাৎ প্যারাগ্রাফের মধ্যে এই প্রোনাউন এবং আর্টিকেল এটি আপনার ফোকাস থাকতে হবে। 34 পৃষ্ঠায় এ কলাম বি কলাম, এটা কলাম এটা এ কলাম বি কলাম, এটা সম্ভাবনা আছে, ইম্পর্টেন্ট আছে। 36 পৃষ্ঠা অ্যাক্টিভিটি 4.5 এর আলোকে ঘর পূরণ, চক পূরণ। 37 পৃষ্ঠা অ্যাক্টিভিটি 4.6 নিয়ম অনুযায়ী ইন্টারভিউ কোশ্চেন হতে প্যারাগ্রাফ। এখানে একটা ইন্টারভিউর মতন বিভিন্ন প্রশ্ন করা হয়, ওই প্রশ্ন হতে একটা প্যারাগ্রাফ তৈরি করতে হবে। সেটা ফলো করতে কি অনুযায়ী 4.6 এখানে একদম বিস্তারিত আছে, সেটি ইংলিশ বাংলা দুইটাই বইতে আছে। শিক্ষার্থী যদি এটি পড়ে তাহলে কোশ্চেনটি সহজে পারবে। এরপরে যদি কোনো শিক্ষার্থী উত্তর নিয়ে সমস্যা হয় আমাদেরকে নক দিলে আমরা উত্তর দিয়ে দিব। 42 পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 4.5 একইভাবে 45 পৃষ্ঠার টেবিল পূরণ, একটা টেবিল আছে এই টেবিলটি পূরণ করবে। 48 পৃষ্ঠায় টেবিল পূরণ, তবে সেখানে পাংচুয়েশনের ব্যাপার, এটা ইম্পর্টেন্ট, এটা বাংলায় এসছে 100% শিওর ইংরেজিতে আসবে, কারণ এটা হচ্ছে 6 জন্য বেসিক। পাংচুয়েশন মার্ক অর্থাৎ ফুল স্টপ, তারপরে হচ্ছে ইকুয়েশন মার্ক, এগুলার ব্যবহার এরকম টেবিল আছে, ওই টেবিলটি পূরণ করবে। 50 পৃষ্ঠাও খালিঘর পূরণ। 53 পৃষ্ঠার অ্যাক্টিভিটি 7.2 এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আরও আছে 60 পৃষ্ঠায় 7.7, সেটা বলছে এখানে কতগুলো প্রশ্নের উত্তর দিবে, কতগুলো প্রশ্নের উত্তর দেওয়াও আছে, ওই প্রশ্নের উত্তরের আলোকে শিক্ষার্থী একটি টেক্সট তৈরি করবে। অর্থাৎ এখানে কতগুলো কনভারসেশনের মতো প্রশ্নের উত্তর দেওয়া আছে, এই উত্তর থেকে একটা অনুচ্ছেদ তৈরি করবে শিক্ষার্থী। তো আশা করছি আপনারা ষষ্ঠ শ্রেণীর এই সাজেশানটি 100% নিশ্চয়তা দিলাম আমি, এবং প্রত্যেকটা বিষয়ে পাবেন। যদি আপনাদের এই টিউটোরিয়ালটি দেখে আপনাদের উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল আপনাদের সবাই।